আজকে আমি বিখ্যাত ক্যারামেল পুডিং বানাবো। চলো একসাথেই বানাই। তো আমি ডিম নিয়ে নিয়েছি। এটা 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 নিবো না, এটা কেমন জানি। এটা বড় আছে, এটাও আছে, বেশি তো নাই। যেটি আছে ডিম না, আমি ওটা কিন্তু নিবো না। এটা সুন্দর না। তো কয়টা নিছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নিছি। হ্যাঁ, এখন আমি এই বাটিটাতে ডিমগুলা ফাটাই নিয়ে নিব। সবগুলাই ডালে ফেলবো। এখন মনে হচ্ছে ডিম মনে একটু বেশি নিয়ে নিছি। এখন কি করবো, আর থাক, দিয়া যেহেতু দিছি, এখন আর কিছু করার আছে? পুডিং তো খাইতে হইব। যাই হোক, সবগুলা নিলাম ডিম ফাটাই। এখন এগুলাকে ভাঙ্গে গুঁড়া করে ফেলতে হইব। গুঁড়া তো হবে না, ফেনা ফেনা হয়ে যাবে। এখন ফেনা ফেনা করবো। তো গুটাবো, গুট 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 করে গুটাবো। গুটাতেছি, কিন্তু ভাঙে না কেন কুসুমগুলো? গুটাবো, আবার আরো গুটাবো, যাতে কোনো মতো ভাঙে যায়। কিরে, ভাঙে না দে? বেটটা মারা কুসুমটা ভাঙে না কেন? আরো জোরে ঘুরাইতে হবে, বুঝতে পারছি। ঘুরাই, ঠিক আছে, একসাথে ঘুরাবো। বাটিটা শক্ত করে দুইরা ঘুটাই, নাইলে এই ভুট্টা মারা কুসুমটি ঘুরতো তো না, উল্টা আমার থুবড়াটা বেড়ায় পড়বো। তো এটা ততক্ষণ পর্যন্ত লাড়াইতে থাকবো যতক্ষণ পর্যন্ত না কুসুমগুলা ভেঙে একদম সাদাই অংশটার সাথে একদম মিক্স না হয়ে গেছে, বুঝছো? তো এ পর্যায়ে এসে আমি চিনি ডালে দিব। আমি একটু মিষ্টি বেশি খাই, আল্লাহ জানে কদ্দুর দিচ্ছি। যাই হোক, দিছি তো, আল্লাহ ভরসা। তো এটাও চিনিটাও আমি মিক্স করে নেবো একদম ভালো করে, যাতে কোনো বাম্পস না থাকে। এখন এটার মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে দুধ, লিকুইড দুধ। তো আমার কাছে লিকুইড দুধ একটু ছিল, আর ছিল না। এখন দুধ তো কম হয়ে গেছে। এখন আমি কি করবো? ওই গুঁড়া দুধ আছে না, এই গুঁড়া দুধ একটু পানির সাথে মিক্স কইরা এই হয়ে গেছে আমার লিকুইড আর দুধ। মানে আর বাটিও দিয়ে দিছি। এখন তো মনে হচ্ছে বেশি দিয়ে দিছি, পুডিং হবে নি আজকে, আল্লাহ জানে। তো আমি দুধটাও দিয়ে এটাও গোটাবো, সুন্দর করে ভালো করে গুটিয়ে নেব। এই মিশ্রণটা রেডি হওয়ার পরে আমি এখন ক্যারামেলটা বানাই ফেলবো। তো এটার জন্য আমি পাতিলে পানি নিছি, এরপর একটু বেশি করে চিনি নিয়ে নিছি, যেহেতু চিনি দিয়ে বানাতে হবে। তো এরকম হয়ে যাবে, পাতিলও নষ্ট হয়ে যাবে এটার সাথে সাথে। বাটি নিছি একটা বড়, যেটার মধ্যে আমি পুডিংটা বসাবো। তো ওইটার মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিব। দেখিও ঢালার সাথে সাথে কিন্তু ঘুরাই নিয়ে নিতে হবে, না হলে ক্যারামেল শক্ত হয়ে গেলে এটা আর উঠবে না, আর সুন্দরও হবে না, পুটিংয়ের সাইজে আসবে না বাটিতে। তো এটা সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি, সুন্দর সুন্দর করে ঘোরাবো। তারপরে ক্যারামেলটা 20-30 সেকেন্ড বাটিতে সেট করার পরে আমরা যে লিকুইডটা বানাইছি ওটা ঢালে দিব। সাবধানে ঢালতে হবে, যাতে নষ্ট না হয়। তো আমি এটা পুরোটা ঢেলে দিলাম, দেখেছো? কিন্তু উপরে গেলে কি বাঁচতেছে? থাক, কিছু হবে না, ঢাকনাতে রাখি, ফিডলি পেটে গেলেই হবে। তো পুডিংটা সিদ্ধ হওয়ার জন্য আমি ওই একটা বড় পাত্রে নিচ্ছি, যে তোমার বাটি বড়, এই পাত্রে পানিটা গরম করে নিচ্ছি, ফুটাই, তারপর চুলাটা কমাই, এই বাটিটা বসাই দিব। তারপর এটার উপরে যাতে না নড়ে পানিটা টুক 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 করে, তো পুতা, যেটা আমরা পুতা বলি বা শির বলতে পারো, এটা দিয়ে চাপা দিয়ে রেখে দিব। 1 ঘন্টা পর চলে আসছি। এটা ছুরি দিয়ে একটু দেখলাম, না হয়েছে মোটামুটি। তো আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিছি কিছুক্ষণের জন্য। 10-15 মিনিট পর আমি আবার ফ্রিজ থেকে নামাই নেব। আল্লাহ, ছুরি দিয়ে গাতে কি করছি আমি এগুলা? যাই হোক, দেখি কি হয়। তো এটা উল্টাই ঢাললে বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। পুরো তো টল টল করতেছে। তো সুন্দর করে আমি সাইডে করে কেটে নিছি অলরেডি, অর্ধেক ফাটি টাটি, কি অবস্থা! আমি কি করছি পুডিং রে? কিন্তু ভয় লাগতেছে। আল্লাহ, আস্তে আস্তে করে এখন আমি এটা কাটছি। কেটে এই বড় একটা প্লেট নিচ্ছি, আবার গামলা নিতে যায় না কেউ, আমি প্লেট নিচ্ছি, বড় প্লেট। প্লেটটা চাপাতে দুটা উল্টাই, হ্যাঁ, উল্টাচ্ছি তাইলে। বিসমিল্লাহ, উল্টাইলাম। দেখি কি হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, ওয়াও, কি সুন্দর হয়েছে। কিন্তু অনেক পানি। যাই হোক, দেখো কি সুন্দর করে আমি এখন কাটতেছি। উঠে না কা, আরে উঠ না, দেখাতেই পারতেছি না তোমাদেরকে। দেখো না গায়েস, দেখো দেখো, কি এলো না, পয়রা গেল, এটা উল্টা গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুজা, কি রে এমন করতেছে কা? আল্লাহ, উড়ে দিতে পারতেছি না, আমি থরথর করতেছে একটু। ধরো, কি দেখাবো তোমাদেরকে, একটু খাইনি আগে। এত মজা হইছে। দেখো দেখো, একটু মাঝখানে কাটতে গেছে, ছুরিতে দেখতে গেছিলাম, এমন হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, বিদায়।